বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমেই আসি মাওলানা হামিদ খান ভাসানীর একটি কথা নিয়ে। তিনি বলেছিলেন, দিল্লির গোলামি জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইন্ডিয়াকে ভয় পাবেন না। আপনাকে আমেরিকার ভয় এবং ক্ষমতার লোভ দেখিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য যে কোনো কাজ করতে তারা বাধ্য। যে কোনো কাজ করা লাগে তারা করবে, কিন্তু তাদের আপনার স্বার্থ হাসিলের জন্য তাদের কাছে যদি কোনো কিছু চান, তাহলে তারা কোনো দিন আপনাদের দেবে না, আপনাদেরকে আমাদের কোনো দিন দেয়ও নেই। এমনকি বলতে পারেন তারা আমাদেরকে যে যুদ্ধের সময় যে সহযোগিতা করছে, তাও তাদের স্বার্থের জন্য। একটু ভাবুন, যদি এটা পূর্ব পাকিস্তান থাকতো এবং তাহলে তারা কিন্তু তাদের ভিতরে একটা ভয় ভীতি কাজ করতো। যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এজন্য আমাদের যে মন খারাপ, তা না। এটা কিন্তু লজিক্যাল একটা কথা। আপনি আপনার মতো চলবেন, আপনি জনগণের সরকার, আপনি আপনার নীতিকে কখনো বিক্রি করবেন না যে কোনো প্রয়োজনে। এতে যদি আপনার জীবন দিতে হয় জীবন দিয়ে দিবেন, জীবন দিলেও আপনি সারা জীবন মানুষের ভিতর অমর হয়ে থাকবেন। কিন্তু দিল্লির দাসত্ব করবেন না এবং তাদের কোনো স্বার্থ হাসিল করার জন্য এমন কোনো কাজ করবেন না যাতে বাংলাদেশের মানুষ সারা জীবন পস্তায় এবং কষ্ট পায়। দেখুন, আমাদের তারা এমনিতেই পানিতে মাছ। যদি তাদের দেশে প্রচুর পানি হয়, তাদের দেশে বন্যা যখন হয়, তখন কিন্তু ফারাক্কার বার ছেড়ে দেয়। আবার যখন আমাদের পানির প্রয়োজন, তখন আমাদের পানি দেয় না। আর যখন অপ্রয়োজন, তারা ফারাক্কার বাঁধ ছেড়ে আমাদের দেশের অনেক বন্যায় তলিয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। এটা স্বাভাবিক, আপনিও জানেন, আমিও জানি। একটু নিবিড় ভাবে ভাবুন। আপনি এত বছর ক্ষমতায় থাকাকালীন যত উন্নয়ন হয়েছে, এটা বহির্বিশ্বের একটা চোখ পড়তেই পারে যে বাংলাদেশ একটা ছোট দেশ, এত উন্নত হবে এটা কেউ চাবে না। তারা চাবে আমেরিকার ভয় দেখিয়ে এবং রোহিঙ্গার ইস্যু নিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা অনেক চেষ্টা করবে। কিন্তু আপনি রেলপথ দেবেন কিনা এটা একান্ত আপনার বিষয়, কারণ এই দেশটা আপনার, আমার, সবার, 18 কোটি মানুষের। এমন কোন সিদ্ধান্ত নেবেন না যাতে একটা সিদ্ধান্তের জন্য সারা জীবন মানুষের ভয়ে বেড়াতে হবে। আপনি আপনার মতো চলবেন, কোন প্রকারেই ভারতীয় রেলপথ বাংলাদেশের উপর দিয়ে দিবেন না। একটা কথা না বললেই নয়, আমাদের যে ভারত যেসব পণ্য দেয়, আমাদের কি মাগনা দিয়ে দেয়? আমরা কি তার বিনিময়ে টাকা দিই না? হ্যাঁ, জানি আমরা তাদের কাছ থেকে যা আনি অনেক কিছু আনি, কিন্তু মাগনা আনি না, টাকা দেই, তারপর কিনে আনতে হয় টাকা। তাদের দেশে যদি 10 টাকা হয়, আমাদের দেশে 15 টাকা রাখে তারা। এটাই অনেক কিছু। আমরা টাকা দিয়ে কিনে খাই, এটা কোনো ব্যাপার না। টাকা হলে পৃথিবীর যে কোনো দেশে গেলে পণ্য আনা সম্ভব, কোনো ব্যাপার না। সব দেশ বাংলাদেশের উপর একটা আগ্রাসন ভাব। কেন? আমরা তো কোনো দেশে যাই না, আমরা তাদের ভিতরে নাকও গলাই না, কিন্তু তারা আমাদের ভিতরে নাক গলাবে কেন? আমরা চাই না তারাও আমাদের দেশে নাক গলাক। আমরা স্বাধীন দেশ, আমাদের দেশ একবার দুইবার স্বাধীন হয় নাই, অনেকবার স্বাধীন করে অর্জন করেছি আমাদের বাংলাদেশ। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এই পর্যন্ত বহুবার স্বাধীন বাংলাদেশ। এই দেশ বুক ফুলিয়ে মানুষ চলবে। আপনাদের এত নাক গলানোর বিষয় কেন? আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন, আমরা আমাদের দেশ নিয়ে থাকবো। এটা আমাদের দেশ, এটা আমাদের অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কখনো ভয় পাবেন না। 18 কোটি জনগণ আপনার সাথে আছে। আপনি না, যে কোনো সরকার আসুক, অতএব তাদের সাথেই আছে। এবার আসি ভাইরাল ইস্যু, রাসেল
ভাইপার সাপ নেই। আসলে এটা একটা ইংরেজি নাম, যার বাংলা অর্থ হলো চন্দ্রবোকরা। এই সাপটার চেয়েও অনেক সাপ বাংলাদেশে আগেও ছিল, বিষধর সাপ আসছে এবং থাকবে এখন। তাদের চেয়েও বেশি সাপ আছে বাংলাদেশ, আমাদের সমাজে। কিছু কিছু মানুষ, তারা বাংলাদেশে বসবাস করেও তারা বিদেশে গুণগান গায় এবং বিদেশের স্বার্থ হাসিলের জন্য তারা কাজ করে। এরা রাষ্ট্রদ্রোহী বললেও চলে। আমি, আমার জন্মভূমি বাংলাদেশ, আমি বাংলাদেশের গুণ গাবো। দেশ আমি সাপোর্ট করতেই পারি অন্য একটি দেশে, তাই বলে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কোনো দেশের স্বার্থের কথা ভাবতে পারি না, তাহলে সেটা রাষ্ট্রদ্রোহিতার মধ্যেও পড়ে। আসুন আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের গুণ গাই এবং কোন দেশের এজেন্ট হিসাবে আমরা কাজ না করি, তাহলে আপনি বাংলাদেশের সাথে বেইমানি করা হবে। এর চেয়ে রাসেল ভাইপারের চেয়েও সে বিষধর সাপ বলে বিবেচিত হবে। এবার আসি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের কথা শুনলে বিশ্বের মানুষ হাসে। আসলে এতটা বছর এদেশে ক্রিকেট খেলে কোনো উন্নত করতে পারে না, এটি সবচেয়ে দুঃখের বিষয়। দেখেন, আফগানিস্তান কত বছর হয় ক্রিকেটে আসে, তারা আজকে সেমিফাইনাল খেলছে। আর আপনারা লেজ গুটিয়ে হাতুড়ি, আপনাদের কাজ কি? আপনাদের কোনো কাজ আছে? কি কাজ? আপনারা কি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন? আপনারা পারেন না, সরে যান। আপনাদের লজ্জা শরম বলতে কিছু নেই? ক্রিকেট বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা, আপনারা ভাবেন এটা বাংলাদেশের ইমোশনালের সাথে জড়িত? আপনারা যদি না পারেন বিসিবি থেকে সরে যান, আপনাদের লজ্জা নেই কেন? এত বেহায়া ভাবে কিভাবে থাকতে পারেন? আপনাদের লজ্জা শরম কি বলতে কোনো কিছু নেই? বয়কট পাপন, বয়কট বিসিবি, বয়কট শান্ত, বয়কট হাতুড়ি। সবাই বয়কটের ডাক দেন, দেখবেন এরা সবাই সরে যাবে।